যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস চালানোর জন্য পাওয়ারের প্রয়োজন হয়ে থাকে। এই পাওয়ারটা হতে পারে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। ঠিক তেমনই কম্পিউটার চলার জন্য পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়ে থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটা কি করে, কম্পিউটারে যে যন্ত্রাংশ আছে সেই সব যন্ত্রাংশে সঠিকভাবে সঠিক মাত্রায় পাওয়ার প্রদান করা পাওয়ার সাপ্লাইয়ের কাজ। যদি ঠিকভাবে সঠিক জায়গায় সঠিক পাওয়ার না প্রদান করতে পারে তাহলে কম্পিউটারে নানান রকমের প্রবলেম হয়ে থাকে। যেমন কম্পিউটার না অন হওয়া বা রিস্টার্ট হওয়া, এই রকম নানান রকমের প্রবলেম হয়ে থাকে। তো এইটা কম্পিউটারে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ধরা হয় এই পাওয়ার সাপ্লাইকে। তো বাজারে নানান ধরনের নানান ব্র্যান্ডের আপনি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। তো আপনার জন্য কোনটা আদর্শ, তো সেটা আপনাকেই চুজ করতে হবে। তো এর জন্য কিছু আমাদের ট্রিক্স দেখতে হয়, যেমন আমরা কি পারপাসে কম্পিউটারটা ইউজ করছি। যদি নর্মাল ইউজ করি তাহলে 450 ভোল্টের যে পাওয়ার সাপ্লাই আছে সেটা নিলেই এনাফ। তো যদি আমি গেম বা ভিডিও এডিটিং এই রকম হাই লেভেলের কাজ করতে যাই তাহলে কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা একটু পাওয়ারফুল না হলে আপনার কম্পিউটারে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যেমন 800 ওয়াট বা 750 ওয়াট এই রকম যেসব পাওয়ার সাপ্লাইগুলো আছে। আর একটা জিনিস, তো যখন পাওয়ার সাপ্লাই কিনতে যাবে তো তখন পাওয়ার সাপ্লাই কেনার সময় ব্র্যান্ডিং পাওয়ার সাপ্লাই কেনাটা উচিত, কারণ বাজারে নানান রকমের ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই থেকে থাকে। তো পাওয়ার সাপ্লাই দেখতে ঠিক এই রকম হয়ে থাকে। তো এইরকম একগুচ্ছ তার থেকে থাকে, এইগুলো কম্পিউটারে ইনসার্ট করতে হয়। এটা হচ্ছে কম্পিউটার পাওয়ার সাপ্লাই। এটা 450 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই, 3 অ্যাম্পিয়ার। তো এটাই আমি দেখাবো যে এই পাওয়ার সাপ্লাই কোন পোর্ট দিয়ে কোনটা কানেকশান করা হয়, আর এই একটা তার দিয়ে কি ভোল্টেজ, হয়তো গ্রিন তার দিয়ে কি ভোল্টেজ, ইয়েলো তার দিয়ে কি ভোল্টেজ প্রদান করা হয়, তো সেটা আমি দেখিয়ে দেবো। এই যে এসএমপিএস এর পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্টগুলো আছে, এই পোর্টে কোন তারে কোন ভোল্টেজ যায়, তো সেটা আমি এই কম্পিউটারে একটু বিস্তারিত দেখিয়ে দেবো। তো কোন পোর্টটা কি কাজে লাগে এবং কোন ওয়্যার দিয়ে কি ভোল্টেজ প্রদান হয়। তো এখানে যে ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এটিএক্স 20 পিন থেকে এটিএক্স 24 পিন। তো এটা হচ্ছে আমাদের 20 পিন আর এটা হচ্ছে আমাদের 24 পিন। তো এই 24 পিন আর 20 পিন এটা হচ্ছে এটিএক্স 20 পিন পাওয়ার কানেক্টার বলা হয়ে থাকে। তো এটাতে 3.3 ভোল্ট এই অরেঞ্জটা থেকে প্রদান হয়। তারপরে ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড, তারপর রেডটা হচ্ছে +5 ভোল্ট, তারপর আবার ব্ল্যাক, তারপর আবার রেড। তো রেড হচ্ছে +5 আর ব্ল্যাক হচ্ছে গ্রাউন্ড। আর এই যে ধূসর রঙের যে কালারটা আছে এটা দিয়ে পাওয়ার গুডের সিগন্যাল যায়। আর যে বেগুনি রঙের যেটা আছে তো সেটা দিয়ে -5 ভোল্ট স্ট্যান্ড বাই। তারপর যে ইয়েলোটা আছে এই ইয়েলোটা 12 ভোল্ট প্রদান করে। তারপরে আবার হচ্ছে অরেঞ্জ 3.3 ভোল্ট, তারপর হচ্ছে ব্লু হচ্ছে তোমার -12 ভোল্ট, তারপর ব্ল্যাক আছে গ্রাউন্ড, তারপর গ্রিন আছে পাওয়ার গুড, তারপর আবার গ্রাউন্ড, তারপর আবার হোয়াইট আছে, হোয়াইটটা হচ্ছে -5 ভোল্ট, তারপর আছে রেড আছে 5 ভোল্ট। তো এই পোর্ট দিয়ে এই সব ভোল্টেজগুলো প্রদান হয়ে থাকে। তারপরে এটিএক্স যে 4 পিন, তো এটাতে 12 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড থেকে থাকে। তারপরে যেটা মলেক্স পিন থাকে, তো এই মলেক্স পিনে 3টি ভোল্টেজ যায়, একটি হচ্ছে +5 ভোল্ট আর একটা হচ্ছে রেড মানে হচ্ছে 5 ভোল্ট আর দুটো আছে গ্রাউন্ড। তারপর আসছি সিরিয়াল এটিএক্স পাওয়ার কানেক্টার। তো এই পোর্ট দিয়ে কম্পিউটারে সিরিয়াল এটিএক্স পাওয়ার কানেক্টার, এই পোর্ট দিয়ে কম্পিউটারে এসএসডি, হার্ড ডিস্ক, ডিভিডি রাইডার এই সব যে পেরিফেরালগুলো আছে এই সবগুলো কানেক্টেড হয় এই পোর্ট দিয়ে, এসএমপিএসের এই পোর্ট দিয়ে। তো এখানে 3 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে আর 5 ভোল্ট আছে, গ্রাউন্ড আছে আর 12 ভোল্ট আছে। তো এটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। তো এর মধ্যে নানান রকমের পোর্ট থেকে থাকে। এই যে পোর্টগুলো, এইগুলো এক একটা পোর্টে এক এক রকমের কাজ হয়। তো এইটা সবথেকে বড় পোর্ট, এটাকে বলা হয় এটিএক্স পাওয়ার সাপ্লাই। তো এটিএক্স পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে 20 পিন হয়ে থাকে বা হচ্ছে 24 পিন হয়ে থাকে। তো এর মধ্যে যে নানান রকমের তার আছে, নানান রকমের তারে নানান রকমের ভোল্টেজ প্রদান করা হয়। তারপরে এই যে পোর্টটা আছে, এই চারটি হোল আছে এই পোর্টে, এই পোর্টটাকে বলা হয় মলেক্স পোর্ট। তো এটাতে দুটো ব্ল্যাক আছে মানে গ্রাউন্ড, আর এই যে ইয়েলো যেটা আছে
সেটা 12 ভোল্ট। তো তারপরে আসছে এই যে পোর্টটা, এটা হচ্ছে সিরিয়াল এটিএক্স পোর্ট। এটার মাধ্যমে কম্পিউটারে হার্ড ডিস্ক বা ডিভিডি রাইডার বা এসএসডি কানেক্ট করা হয়। আর এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই, এটিএক্স 24 পিন বা 20 পিন হয়ে থাকে। তারপরে এই যে পোর্টটা, এটা হচ্ছে এটিএক্স 4 পিন। তো এখানে দুটো ভোল্টেজ যায়, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই। দুটো 12 আছে আর দুটো গ্রাউন্ড আছে। তো কম্পিউটার যখন না চলে, সর্বপ্রথম যে কাজটি হয়, পাওয়ার কেবল পাওয়ার দেখার পর, তো ফার্স্ট অফ অল এই যে এসএমপিএস আছে, এই এসএমপিএসে একটা জিনিস চেক করতে হয় যে এসএমপিএসটা ঠিক আছে কি ভুল আছে। তো সেই চেকটাই আমরা দেখাবো, যে এই এসএমপিএসটা শর্ট করে দেখবো যে এই এসএমপিএসটা চলছে কি চলছে না। তো এটা একটা ট্রিক্স, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে গ্রিন ওয়্যারটা আছে, এই যে গ্রিন ওয়্যার, এই গ্রিন ওয়্যার আর ব্ল্যাক ওয়্যারের মিলন করতে হবে। তো একটু আমি ছোট এই তারটা নিয়েছি, এই তারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করব। তো এখানে আমি এই গ্রিন ওয়্যারে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আরেকটি এখানে ব্ল্যাক ওয়্যারে দিয়ে দিচ্ছি। তো এই কানেকশানটা এইরকম হবে গ্রিন ওয়্যার আর ব্ল্যাক ওয়্যারে। তারপর আমি আমার এই যে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা দেব। আমাকে দেখতে হবে যে এই যে পাখাটা ঘুরছে কি না। তো এইবার আমি এই যে এসএমপিএসটাতে পাওয়ার সাপ্লাই পাওয়ার দিচ্ছি আমার সুইচ বোর্ড থেকে। তো এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছি যে পাওয়ার সাপ্লাই পাওয়ার যে পাখা সেটি ঘুরছে এবং আওয়াজ হচ্ছে। তো তার মানে আমাদের বুঝতে হবে যে পাওয়ার সাপ্লাই ঠিক আছে। তো এরপরে যে স্টেপটা, সেটা হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড থেকে মাদারবোর্ডটা চেক করতে হবে। তো এই ছিল বোনাস টিপ। তো কম্পিউটার না চললে এই পদ্ধতিটা করে দেখতে হবে যে এসএমপিএস মানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না আছে। তো এইভাবে শর্ট করে দেখতে হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারে। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।